বন্ধুরা, আপনারা যদি রাজস্থান ও বেঙ্গালুরুর ম্যাচ দেখে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। আইপিএল এর প্লে অফের পর্বে আজ দ্বিতীয় দিন। গতকাল পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ পর্বে তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। অপরদিকে শুরুতেই অনেকখানি পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে চতুর্থ স্থান দখল করে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মানসিংহ স্টেডিয়ামে এই মরশুমে রাজস্থান এর আগে বেঙ্গালুরুকে হারিয়ে থাকলেও এই ম্যাচের আগে তাদের ফেভারিট মানতে চাইছেন না বিশেষজ্ঞরা, কারণ শেষ 5 ম্যাচে জয়ের মুখ দেখেনি সঞ্জু স্যামসংরা। টানা 6টি ম্যাচ জেতা বেঙ্গালুরুর বিরুদ্ধে তাদের লড়াইটা সহজ হবে না বলে মনে করছেন ক্রিকেট মহল। আজকে টসের মুদ্রা পড়েছিল রাজস্থানের পক্ষে। সঞ্জু স্যামসং প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। গত কয়েকটি ম্যাচে বেশ ভালো ব্যাটিং করেছিল বেঙ্গালুরু, কিন্তু আজ চেনা ছন্দে তাদেরকে পাওয়া গেল না। টেন্ট বোল্টের বলে ফাফ ডু প্লেসিস ফেরার পর ভাঙতে থাকে রাজস্থান রয়্যালসের ব্যাটিং লাইন আপ। আজকে বড় রান পাননি বিরাট কোহলি, গেলেন ম্যাক্সওয়েল ও ক্যামারুন গ্রিনরা। অসাধারণ বল করেন রবিচন্দ্র অশ্বিন। আজ বিরাট কোহলি 24 বলে 33 রান করে আউট হয়ে যায়। তার সঙ্গে অপর প্রান্তে ব্যাট করা ফাফ ডু প্লেসিস 14 বলে 17 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আজকের ম্যাচে ক্যামারুন গ্রিন 21 বলে 27 রান করেছিল। রজত পাটিদার 22 বলে 34 ও গেলেন ম্যাক্সওয়েল 0 রান করে আউট হয়ে যায়। 97 রানে 4টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। আজকের ম্যাচে সবার নজর ছিল রজত পাটিদারের উপর, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন। মাহিপাল লোমরুম 17 বলে 32 ও দীনেশ কার্তিকের 13 বলে 11 রানে 8টি উইকেট হারিয়ে 172 রান করেছিল আরসিবি। আজকের ম্যাচে রাজস্থান দলের হয়ে 2টি উইকেট নিয়েছিল রবিচন্দ্র অশ্বিন। টেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, আবেশ খান ও চাহার একটি করে উইকেট নিয়েছিল। এই ম্যাচ জেতার জন্য 173 রান করতে হবে রাজস্থানকে। এই রান তাদের কাছে কোনো ব্যাপার না। এই রান তারা করতে নেমে জসপ্রীত জয়সওয়াল ও টম ক্যাডমোর তারা শুরুটা দারুণ করেছিল। একটিও উইকেট না হারিয়ে 5 ওভারে 40 রান করে এই জুটি। এই দুই ওপেনারের ব্যাটিং এর ঝড় দেখে মনে হচ্ছিল 10 থেকে 12 ওভারে এই রান চেস করে ফেলবে তারা, কিন্তু তখনই রাজস্থানকে বড় ধাক্কা দেয় লকি ফার্গুসন। 15 বলে 20 রান করা টম ক্যাডমোরের উইকেট শিকার করে নেন তিনি। 46 রানে একটি উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। অপর প্রান্তে ব্যাট করা জসপ্রীত জয়সওয়াল 30 বলে 45 রান করে ক্যামারুন গ্রিনের বলে আউট হয়ে যান তিনি। তারপর মাঠে নামেন সঞ্জু স্যামসং, তিনিও আজ ব্যর্থ হয়েছেন। 13 বলে 17 রান করা সঞ্জু স্যামসংকে আউট করেন কারণ শর্মা। 86 রানে 3টি উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় রাজস্থান। আর দুর্দান্তভাবে এই ম্যাচে কামব্যাক করে আরসিবি। 12 ওভারে রাজস্থান 100 রান করেছিল। এই ম্যাচটি জেতার জন্য তখন রাজস্থানের প্রয়োজন ছিল 48 বলে 73 রান। তখন মাঠে লড়াই করে যাচ্ছিল রিয়ান পরাগ ও ধ্রুব জুড়েল। আজকের ম্যাচে রিয়ান পরাগ 26 বলে 36 ও ধ্রুব জুড়েল 8 বলে 8 রান করে আউট হয়ে যায়। সিমরান হিটমায়ারের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় রাজস্থান। 12 বলে 12 রান দরকার ছিল এই ম্যাচ জেতার জন্য রাজস্থানের। 19 ওভারে 4 উইকেটে এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয় রাজস্থান রয়্যালস।